করোনাকালে শেষ মুহূর্তে বগুড়ায় জমে উঠেছে কোরবানি পশুর হাট। নেমেছে মানুষের ঢল। সরগরম বেচাকেনায় উপেক্ষিত শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। বেশিরভাগ ক্রেতা বিক্রেতা ব্যবহার করছেন না মাস্ক। তেমন মনিটরিং নেই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে হাটের ইজারাদার বলছেন স্বাস্থ্যবিধি মানতে মাইকিং সহ মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে তারা। এদিকে কঠোর লকডাউনের পর করোনা সংক্রমণ কিছুটা কমলেও লকডাউন শিথিল করায় আবারও বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় ঈদের আনন্দ বিষাদে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনার এই মহামারীকালে বগুড়ায় সংক্রমণ মৃত্যুর সংখ্যা যখন বাড়ছে, ঠিক তখনই কোরবানি পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্য সতর্কতা। বগুড়ার সুলতানগঞ্জ ও সাবগ্রাম এবং করোনেশন স্কুল হাট ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। হাটগুলোতে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। প্রশাসনের পক্ষ থেকে নেই তেমন কোনো মনিটরিং। এদিকে হাটগুলোতে বড় গরুর চেয়ে ছোট গরুতেই চাহিদা বেশি ক্রেতাদের। খামারিরা বলছেন গরু বিক্রি করে উঠছে না খরচ। ষাটটা আমি 4 বছর হলে পালতেছি। ষাটটা আমার অনেক টাকা খরচা, প্রায় 10-এর উপর খরচা হয়ে গেছে। এখন দাম বলতেছে 5 লাখ 5.5 লাখ টাকা। তাই এই টাকা দাম আমার তো খরচা পোষাবে না, আমার অনেক টাকা ঘাটতি হইতেছে। এখন বর্তমান কাস্টমার কম। এই ষাটটার নিচে ওজন হবে হলো আপনার হলো 27 মণ মাংস। তো এই 5 লক্ষ টাকাতে বেশি তো আমাকে টাকা উঠবে না, আমাকে অনেক টাকা ঘাটতে হবে, আমাকে পুরো বসে খাওয়ানোর টাকা উঠবে না। গরিব মানুষ শখ করে পালছি গরু, লাভের আশা করে আর কি। 2 বছর হলে গরু পালতেছি। আসলে আসে দেখি হাটত আসে দেখি বাজার নাই, অর্থাৎ বাড়িতে দাম কছিল, বাড়িতে বিক্রি করিনি। এটি এসে দেখতেছি দাম কম। এই করোনার কারণে আমাকে কামাই কাজি নাই, রোজগার নাই, ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। বাড়িতে বসে থেকে নিজেই খামো না গরু খাওয়ামো, কুল কেনারা মাথা হারা হয়ে গেছে আমরা। এটা আমাদের এই গরুটার ওজন রয়েছে হচ্ছিল 750 কেজির উপরে। এটা আমাদের ওয়েট স্কেল আছে, ওটাতে মাপা একদম। এটা আমরা 5.5 লাখ টাকা দাম চাচ্ছি আজকে। এই পর্যন্ত কেউ 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা, ওই 4.5 লাখ টাকা অত বলেনি, একটু কমে। তারপর কেউ 3.5 লাখ টাকা এরকম দাম বলছি, কিন্তু ওই দামে তো আসলে আমাদের এটা হবে না, কারণ এটা আমাদের প্রায় 2 বছর লালন পালন করা। আমাদের গরুর প্রতি খুব মানে যে খরচটা হয়েছে সেই টাকা আমরা এখনো পাচ্ছি না। পালে আমরা ছাড়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই গরুটা কিনা ছিল 2 বছর আগে 2,50,000 টাকায়। আমাদের প্রায় 2 বছর লালন পালনে প্রায় 1,10,20,000 টাকা খরচ পড়েছে। আমাদের আশা আছে যে আমরা 4,80,000 70,000 হলে গরুটা বিক্রি করব। করোনায় আর্থিক সংকটে পড়েছেন ক্রেতারা। দাম তুলনামূলক কম হলেও কিনতে পারছেন না চাহিদা অনুযায়ী। তারা বলছেন করোনায় কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। অনেকের কাছে আবার বেশি মনে হচ্ছে গবাদি পশুর দাম। মালিক খামারি তো বলবে, কিন্তু আমরা ক্রেতা, আমরা তো বুঝতেছি আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে করোনার ভিতর, কিন্তু আমরা তো রিজনেবল দামে পাচ্ছি না। আমার তো ভাই পয়সা মানে ঘাম ঝরানো পয়সা, ইনকাম কম, সেই হিসেবে আমাকে কিনতে হবে। এদিকে হাটে তোলা গবাদি পশুর স্বাস্থ্য ও প্রেগন্যান্সি পরীক্ষার জন্য কাজ করছেন জেলা প্রাণী সম্পদের কর্মকর্তারা। গরু পশু সুস্থ
অসুস্থ দেখার জন্য এবং প্রেগনেন্সি চেক করার জন্য আমরা এখানে এসেছি। পজিটিভও পাওয়া যায়, নেগেটিভও পাওয়া যায়, এটা কোনো পাওয়া যায় না, পজিটিভও থাকে, নেগেটিভও থাকে। অন্যদিকে ক্রেতা বিক্রেতা যেন প্রতারিত না হয় সেদিকে খেয়াল রেখে জাল টাকা শনাক্ত করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা। বাংলাদেশ ব্যাংকের অর্ডার অনুযায়ী আমরা আসছি এখানে, যে ক্রেতা বিক্রেতা এখানে যে গরু ছাগল বিক্রি হচ্ছে এখানে জাল নোট যাচাইকরণের জন্য আমাদের ব্যাংক প্রতিনিধি হিসেবে আমাদেরকে এখানে আজকে ডিউটি হিসেবে আমরা এখানে আসছি, যেন কেউ যেন প্রতারিত না হয় সেই দিকটা লক্ষ্য রাখার জন্যই আমাদের এখানে বেসিক্যালি আসা ব্যাংকের তরফ থেকে, যে যেন কোনো বিক্রেতা এখানে কোনো জাল নোট পেয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এখানে আসছি। তাদের নোটগুলোকে আমরা চেক করে দিচ্ছি, তারা যখন আমাদের কাছে আসছে তাদের নোটগুলো দেখানোর জন্য তখন আমরা তাদেরকে এই সেবাটা প্রদান করছি ব্যাংকের তরফ থেকে। শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি সম্পর্কে হাট কর্তৃপক্ষ বলছেন দীর্ঘদিন লোকসান দিয়েছেন তারা, হাট চালাতে হচ্ছে এখন। হাটে আসা মানুষদের সচেতন করতে কাজ করছেন তারা, করছেন মাস্ক বিতরণ। আমরা যে সিটিটা পেয়েছি এই সিটির দিক নির্দেশনায় সকল হাটের ক্রেতা বিক্রেতাকে মাস্ক এবং হাটে প্রবেশের সময় আমরা স্যানিটাইজার এবং সাবানের এবং আপনার যাদের মাস্ক নাই তাদেরকে আমরা আমাদের ইজারাদারের পক্ষ থেকে মাস্ক বিতরণ করছি এবং ক্রেতা বিক্রেতা উভয়ই আপনার স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় হচ্ছে। প্রতি বছরের ন্যায় কোভিড-19 এর কারণে এবার দূর দূরান্তের কোনো ক্রেতা আমাদের এই হাটে আগমন করে নাই। আমরা আশা রাখছি যে এখন এই সরকার যে লকডাউনটা মোটামুটি তুলে দেওয়ার কারণে আমাদের আগামী যে সোমবার হাটটা আছে এই হাটটা আমরা আশা করছি আমাদের কেনাবেচা অনেক ভালো হবে। এদিকে বগুড়ায় গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গে আরও 19 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 195 জন। আক্রান্তের হার 31.70%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 17,077 জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 506 জনে। না না, স্বাস্থ্যবিধির এখানে গরুর হাটে এখন স্বাস্থ্যবিধি আসলে কোনোটাই, আমি নিজেও হয়তো বা অনেকটা করি নাই। গরুর হাটে এখনো স্বাস্থ্যবিধির কোনো নাই, নিয়ম নির্দেশিকা মোতাবেকে হয় নাই। কোরবানি পশুর হাটগুলোতে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় বাড়তে পারে করোনা সংক্রমণ, এমন আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই সরগরম বেচাকেনায় হাটগুলোতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করবে জেলা প্রশাসন, এমনটাই মনে করেন অভিজ্ঞ মহল। শাকিল আহমেদ শুভ, পুন্দ্র নিউজ।